মাত্র 20-30 টাকা খরচ করে ঘরে যদি এরকম নামি দামি ডেজার্ট তৈরি করে নেওয়া যায়, তাহলে কেন আমরা এগুলো রেস্টুরেন্টে যেয়ে চড়া দামে কিনে খাবো বলেন তো? কি দেখেই মনে হচ্ছে না যে এটা দামি একটা ডেজার্ট? কিন্তু এটা একদমই না। ঘরে থাকা একটি ডিম ও 4 পিস পাউরুটি থাকলেই হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আমি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3টা ডিম। আপনারা চাইলে এখানে একটি ডিম দিয়ে তৈরি করে নিতে পারবেন। আমি বেশি তৈরি করছি দেখে 3টা ডিম নিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, 2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন সবকিছু হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে ডিমের অনুযায়ী মিষ্টির জন্য চিনিটা পরিমাণ মতো ব্যবহার করবেন। আমি এখানে বেশি পরিমাণে তৈরি করছি দেখে চিনিটার পরিমাণ বেশি লেগেছে। চিনিটা খুব ভালোভাবে গলে যেয়ে মিশে যাওয়া পর্যন্ত চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা যেন সম্পূর্ণ মিশে যায় আর ডিমেরও কোনো লাম্পস না থাকে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন দুধটা ঘন করে নেওয়ার, এতে করে ডেজার্টটা অনেক মজার হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 4 পিস পাউরুটি। আপনাদের এখানে ডিমের অনুযায়ী পাউরুটি বাড়িয়ে কমিয়ে নিতে হবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি পাউরুটিগুলো কিভাবে কেটে নিচ্ছি, ঠিক এরকম ভাবে কেটে নিতে হবে। আমি এখানে পাউরুটিগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এই পাউরুটির চারপাশে যে ব্রাউন অংশটা সেটা সহই কেটে নিয়েছি। আপনারা যদি ব্রাউন অংশটা খেতে না পছন্দ করেন সেক্ষেত্রে কেটে ফেলে দিতে পারেন। আজকের এই ডেজার্টটা আমি এরকম একটা মাটির পাতিলে তৈরি করব, তবে আপনারা চাইলে স্টিলের বা কাচের বাটিতেও তৈরি করে নিতে পারবেন। আমি এখন এই বাটিতে পাউরুটিগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি পাউরুটির উপর দিয়ে দিচ্ছি ডিম আর দুধের মিশ্রণটা। এখন আমি উপর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। আপনারা চাইলে আরও এখানে ড্রাই ফ্রুট অ্যাড করতে পারবেন। আমি আজকের এই ডেজার্টটা ওভেনে তৈরি করে নিব। আপনারা চাইলে চুলায় তৈরি করে নিতে পারবেন। আমি যেরকমভাবে ওভেনে তৈরি করে নিচ্ছি ঠিক একই রকমভাবে চুলাতে বসিয়ে দিবেন। আমি এখন এটাকে ওভেনে বেক করে নিব। এর জন্য ওভেনের ট্রেতে আমি গরম পানি দিয়ে দিয়েছি। তারপর আমি এর উপরে বাটিটা বসিয়ে দিয়েছি। আপনাদের এখানে যদি বাটির ঢাকনা না থাকে সেক্ষেত্রে এখানে ফয়েল পেপার দিয়ে দিলেও হবে। আমি এখানে আমার বাটির ঢাকনা ছিল এই জন্য বাটির ঢাকনা দিয়ে দিয়েছি। এখন আমি ওভেনে 30 মিনিটের জন্য বেক করে নিব। প্রায় 30 মিনিট পর ফিরে আসলাম। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা উপর দিয়ে সুন্দর দেখাচ্ছে। এখন আমার ডেজার্টটা একদমই তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নিব। যেহেতু ডেজার্ট এই জন্য ঠান্ডা করে নিলেই ভালো লাগবে। আপনাদের কাছে অবশ্যই দেখেই মনে হচ্ছে যে দামি একটা ডেজার্ট। আর এই ডেজার্টটা কাটার সময় লাগবে একদমই মিষ্টি দই। আর এই ডেজার্টটা খাওয়ার সময় মনে হবে যে পুডিং খাচ্ছি। সবকিছু মিলিয়ে আমার কাছে অনেক অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে। এত পরিমাণ তুলতুলে সফট জিগলি, আপনারা মনে হয় দেখেই বুঝে গিয়েছেন এই ডেজার্টটা ঠিক কতটা মজার হবে খেতে। আর আমার মনে হয় এটা পৃথিবীর সব থেকে সহজ ডেজার্ট, যে কেউ দেখলেই একদম প্রথমবারই পারফেক্ট ভাবে বানিয়ে নিতে পারবেন। কোনো একটা স্পেশাল ওকেশনে আপনার টেবিলে যদি থাকে এরকমের এক হাঁড়ি আকর্ষণীয় ডেজার্ট, আমার মনে হয় আপনার টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ও সহজও লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।